হচ্ছে একটা মোস্তাক নামের একটা ছেলে, ঠোঁট কাটা, আবার অন্ধ। সে খুব সুন্দর গান করে। আচ্ছা। এবং এটা ফেসবুকে ভাইরাল হয় তার একটা গান। আচ্ছা, আপনার কাছে এখানে যে এই বাচ্চাটা কোন গ্রামে কোথায় থাকে আমাকে যদি কেউ জানেন ডিটেল জানান। তো ওই কথাটা লেখার সাথে সাথে মানে চারিদিকে একটা মোটামুটি ছাড়া পড়ে যায় বাচ্চাটা খোঁজার জন্য, এবং ওটার পরে একেবারে ভাইরাল হয়ে যায়। ভিডিওটা খুব ভাইরাল, খুব দ্রুত সময় ভাইরাল হয়। মানে আমি ওই স্ট্যাটাসটা দেওয়ার পরে, এবং আমি তখন জানতে পারি যে কুড়িগ্রামের নুন খাওয়া ইউনিয়নে হচ্ছে বাচ্চাটার বাড়ি আছে। আমার প্রথমেই গিয়েছিল ঠোঁট কাটাটা আমি ট্রিটমেন্ট করবো, ওকে এখানে নিয়ে আসবো সেরকম চিন্তা করে গিয়েছি। তো পরে গিয়ে দেখলাম খুব দরিদ্র একটা ফ্যামিলি সম্পর্কে একটু আমাকে বলেন। ফ্যামিলি হচ্ছে একদম নদীর ওই পাড়ে ভেঙে, মানে বাবা আছে কিন্তু নদীর ওই পাড়ে তাদের বসত ভিটা সব নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে নদীর এই পাড়ে এসে সরকারি একটা আশ্রয় কেন্দ্রের মধ্যে তারা থাকে। আচ্ছা। তো বাবা হচ্ছে কোনো একদিনের জন্য যদি বাইরে আসে তাহলে ওই দিনের পরিবারে হয়তো আগুন জ্বলবে না, চুলা জ্বলবে না। আচ্ছা। এরকম একটা মানে খুবই দরিদ্র একটা ফ্যামিলি। তো ওখানে গিয়ে আমি প্রথমেই তাদের কিছু বাজার সাজার করে দিই, অর্থ সহযোগিতা দিয়ে, যাতে অনেকে, কারণ ওরা ধরে কি বাচ্চাগুলোকে দেখার জন্য অনেকেই যায়, অনেক ধরনের কথাবার্তা বলে, ট্রিটমেন্ট করবে, হ্যান্ড করবে, পরে কিছুই হয় না, ওরা চলে আসে। আমি গিয়ে আস্থা হারাইছে। তো আমি গিয়ে আগে তাদের জন্য কিছু বাজার করে দিই, যাতে অন্তত তারা 2-3 দিন মানে কিছুদিন যেন ভালো করে খাওয়া দাওয়া করতে পারে। চালের বস্তা, তারপর অল্প বাজার সাথে এগুলো করে দিই। তারপরে বললাম যে আমি আপনাদের বাসায় আজকে খাবো। পরে ওর মা ওখানে আমার জন্য রান্না করে, আমি ওদের জন্য বসে বসে খাই, ওদের খাওয়া দাওয়া করি। তাদের ওরে নিয়ে এরকম নদীর পাড়ে চলে যাই, লোকজন ডিস্টার্ব করতে চাইলে ওখানে বসে বসে তার গান শুনি অনেকক্ষণ। তারপরে হচ্ছে তার সব কিছু নিয়ে আমি দেখলাম যে ওকে আমার এখানে এত দূর আনা সম্ভব না। এটা কখনকার ঘটনা? এটা মিরাকেল থেকে আসার পর? হ্যাঁ, মিরাকেল থেকে আসার পর। এটা ধরেন 2016 সালে? হ্যাঁ, 17-তে। ওর বয়স তো 10 থেকে 12। আচ্ছা। তো ওকে এত দূর জার্নি করাবো, আবার সাথে ওদের পরিবার থেকে একজন আনা, তো ওদের বাড়িতে কিন্তু তখন প্রবলেম হয়ে যাবে যে খাওয়া দাওয়া করার মতো কিছু থাকবে না। সব মিলিয়ে আমি চিন্তা করলাম যে ওই এলাকায় যারা কাজ করে, মানে সব আমি কাজ করবো এমন তো কোনো কথা নেই, যে এই এলাকায় যারা কাজ করে তাদের সহযোগিতা নেওয়া দরকার। তখন ওই এলাকায় অপারেশন ক্লেফট নামে একটা অর্গানাইজেশন কাজ করতে যায়। ওইটার যে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার যে আছে, সে আবার আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নাম হচ্ছে মইনুল ইসলাম। তো ওকে জানাই যে এই ধরনের একটা বাচ্চা আছে, তুমি কখন যাও, তোমাদের নাম বললেন যে অপারেশন ক্লেফট, মানে আচ্ছা, ওটা অস্ট্রেলিয়ান একটা এনজিও। আচ্ছা। তো সে হচ্ছে আমার ফ্রেন্ডটা হচ্ছে ওখানকার কান্ট্রি ম্যানেজার। তো তাকে ফোন করে বললাম যে তোমরা ওই কুড়িগ্রামে কখন কাজ করতে যাবা, আমাকে ডেটটা জানো। তখন সে ডেট জানে। আমি তখন তাদেরকে বললাম যে তোমরা এটা কখন এর মধ্যে হয়ে গেছে? এটা হ্যাঁ, ওর ট্রিটমেন্ট করার পর আমি সুস্থ। হ্যাঁ, তাই? ওর আচ্ছা, মানে ঠোঁটটা সুস্থ আর কি। চোখের ট্রিটমেন্ট এখনো করতে পারি। দিনের মধ্যে সুস্থ হয়ে যায়? ট্রিটমেন্ট হওয়ার আসলে 1 সপ্তাহের মধ্যেই সুস্থ হয়, কিন্তু মানে ইয়ের মতো আর কি। যেমন ধরেন আপনার এটা ছেঁড়া, আমি এটা মানে সেলাই করলাম, সেলাইটা 1 সপ্তাহের মধ্যে কেটে দিলাম, আপনার এটা লেগেও গেল, কিন্তু পরিপূর্ণ মানে এটা মিলাতে হয়তো যতদিন সময়টা লাগে আর কি, 1-1.5 মাসের মধ্যে আস্তে আস্তে সময় মানে যেটা 1-1.5 মাসের মধ্যেই ইয়ে হয়ে চেঞ্জ, পুরাটা চেঞ্জ।